আমার সাদা বিলেতি গাধাটাকে আজকে নিয়ে গেলাম বাজার করতে। বাজারে বাঁশ দেখেও বলে উঠল, আহ, কতদিন বাঁশ খায় না, তুমি কি আজ আমায় একটু বাঁশ খাওয়াবে? আর আপনারা জানেনই তো, আমার গাধাটার কোনো কথাই আমি ফেলতে পারি না। আর এই বরফের দেশে তো সব সময় বাঁশ পাওয়াও যায় না। তাই নাদুস নুদুস একটা বাঁশ নিয়ে আমরা বাসায় ফিরলাম। আমার সাথে থাকতে থাকতে ওর আবার পাহাড়ি খাবারের প্রতি খুব ঝোঁক বেড়েছে। দুদিন পর পর শুটকি আর নাপ্পি দেয়া তরকারি খাওয়ার জন্য বায়না করে। গাধাটাকে এসব খাইয়ে আমারই বিপদ হয়েছে। দুদিন পর পর এসব জোগাড় যন্ত্র কোত্থেকে করব বলেন? আর আপনারা তো জানেনই, এই বরফের দেশে 30 দিন ধরে জাহাজে করে যেসব শাকসবজি আসে তার আর কোনো স্বাদ থাকে না। গাধাটা আজকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি এই বাঁশ রান্না কার কাছ থেকে শিখলে? প্রশ্নটা শুনে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। ওকে বললাম, সে অনেক কাল আগের কথা। আমার হলেও হতে পারত। কোরিয়ান জামাইয়ের সাথে প্রেমের আগে আমার আরেক লম্পটের সাথে প্রেম ছিল। সেই লম্পটই আমাকে নিজ হাতে বাঁশ রান্না করা শিখিয়েছে। মনে মনে নিজেকে বললাম, কপালটাই এমন, সারাটা জীবন শুধু জুটেছে লম্পট, না হয় গাধা। তবে লম্পটটার সাথে একদিক দিয়ে প্রেম করে ভালোই হয়েছে, অন্তত বাঁশ রান্না করা তো শিখলাম। হঠাৎ করে গাধাটা বলে উঠল, থাক ওসব ভেবে আর মন খারাপ করো না, চলো আমরা দুজনে মিলে বাঁশ খাই। ওর কথা শুনে খুব খুশি হলাম। আমার সাদা গাধাটা আবার এক তরকারি দিয়ে খেতে পারে না। এই সাদা বিলেতিদের যে কত রং ঢং। গর্ধবটা আবার বায়না ধরেছে গরুর মাংস দিয়ে বাঁশ খাবে। চট করে বের করে ফেললাম আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির 1000 বছরের পুরনো সেই রেসিপি বইটি। আজ যদি তার লম্পট ছেলেটাকে বিয়ে করতাম তাহলে এই রেসিপি বইটি আমারই হতো। ওটা আর চুরি করা লাগতো না, বংশ পরম্পরায় আমার আঁচলে এসেই পড়তো। মাঝে মধ্যে আফসোসই হয় জানেন, এত সুদর্শন একটা কোরিয়ান ছেলে, কিছুতেই বিশ্বাস করতে পারি না ও এত বড় লম্পট। তবে সবচেয়ে বেশি আফসোস হয় আমার হলেও হতে পারতো কোরিয়ান শাশুড়ির জন্যে। উনি একটু বদমেজাজি হলেও আমাকে খুব ভালোবাসতেন। তার বংশ পরম্পরায় পাওয়া রেসিপির বইটি থেকে আমাকে নিজ হাতে অনেক কিছুই রান্না করা শিখিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার লম্পট ছেলের নতুন বউকে এসব রান্না আবার শিখাতে হবে। তার উপর রেসিপির বইটা আবার আমার কবজায়। এখন বুঝুক ঠেলা। লোকমুখে শুনলাম আমার হলেও হতে পারতো কোরিয়ান শাশুড়ি নাকি আমার কাছ থেকে এই বইটা ছিনিয়ে নেয়ার চক্রান্ত করছে। তার সে আশা কোনোদিনই পূর্ণ হবে না। সে যাই হোক, এসব গল্প আর একদিন। আমার সাদা গাধাটাকে দেখে মনে হচ্ছে খিদায় ছটফট করছে। গাধা তো নয়, যেন রাক্ষস। সারাদিন শুধু খাই আর খাই, আবদারের আর কোনো শেষ নেই। কিন্তু ভালোই লাগে। যাই গাধাটাকে নিজ হাতে বাঁশ খাইয়ে আসি।